হাই, আমি আরিয়ান। এই ভিডিওতে খাদান নিয়ে কিছু কথা বলবো, সাথে খাদানের আজ আরো একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করেছে, তো সেই পোস্টারটা নিয়ে আগে বলি। খাদানের এখন পর্যন্ত প্রায় আরো 2 থেকে 3টা ক্যারেক্টার পোস্টার ড্রপ করেছে, বাট এখন পর্যন্ত খাদানের কোনো পোস্টার বা টিজারে আমরা কিন্তু ইধিকাকে দেখতে পাইনি। যেহেতু এই সিনেমার লিড অ্যাক্ট্রেস ইধিকা পল, তো তাকে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি, বাট আজকে যে ক্যারেক্টার পোস্টারটা ড্রপ করেছে সেখানে আমরা ইধিকা পলকে দেখতে পাচ্ছি। অ্যান্ড অনেস্টলি ইধিকাকে দেখতে এখানে খুবই সুন্দর লাগছে, তাকে খুবই মায়াবী লাগছে। সাথে এই ক্যারেক্টার পোস্টারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাও বেশ ভালো। ওভারঅল ইধিকাকে এখানে দেখতে খুবই সুন্দর লাগছে এবং এই ক্যারেক্টারের নাম হবে লতিকা। এবার খাদান নিয়ে কিছু কথা বলি। দেবের রিসেন্ট একটা ইন্টারভিউ দেখলাম, সে সেখানে এটা বলছে যে খাদান তাদের ইন্ডাস্ট্রির জন্য মোস্ট এক্সপেরিমেন্টাল একটা কাজ এবং এই সিনেমাটা ফ্লপ হওয়ার সম্ভাবনা 90%। আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন, দেবের সেই কথাটা শুনে নিতে পারেন। এখন এটা কিন্তু সত্য কথা। অনেকেই বলতে পারেন যে দেব তো সুপারস্টার, সো অনেকদিন পর এরকম একটা সিনেমাতে কামব্যাক করছে, সো কনফার্ম সিনেমাটা ব্লকবাস্টার হবে। কারণ এরকম কনসেপ্টের সিনেমা যেহেতু সাউথে চলছে, বলিউডে চলছে, আমাদের এখানে চলেছে তুফান, ভালো বিজনেস করেছে, সো খাদানও সেইখানে দারুণ কিছু করবে। এখন যে কন্ডিশন ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল ফিল্মের, সেইখানে দাঁড়িয়ে আপনি এইটা ইজিলি বলে দিতে পারবেন না যে খাদান ব্লকবাস্টার হবে কনফার্ম। যেখানে লিড অ্যাক্টর দেব সে নিজেই বলছে এটা মোস্ট এক্সপেরিমেন্টাল একটা কাজ, ফ্লপ হওয়ার সম্ভাবনা 90%, হিট হওয়ার সম্ভাবনা 10%। সো এটা সত্য কথা। এই সিনেমাটাই যদি 2012-13-তে আসতো, যেটাকে তাদের পিক টাইম বলা হয়, বা ওয়েস্ট বেঙ্গলে সেই সময় রিমেক সিনেমা হলেও সেই সিনেমাগুলো কিন্তু অর্ক করে যেত, অডিয়েন্স দেখতো। যদি সেই সময় খাদানের মতন একটা সিনেমা হতো তাহলে কনফার্ম সেটা ব্লকবাস্টার হতো। বাট 2024-এ এসে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কমার্শিয়াল ফিল্ম খুব একটা অডিয়েন্স পছন্দ করে না, প্রিভিয়াস কাজগুলোই দেখেন, একমাত্র ফ্যামিলি ড্রামাগুলো ওয়ার্ক করে যাচ্ছে। এরপরে যারা এরকম হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম ট্রাই করে যাচ্ছে তাদের সিনেমা খুব একটা ওয়ার্ক করছে না। সেটা জিতের বা রিসেন্ট অঙ্কুশের। আমার তো মনে হয় পুরো ইন্ডাস্ট্রি তাকিয়ে আছে খাদানের দিকে। এটার রিজন হচ্ছে যে খাদান যদি সুপারহিট হয়, ব্লকবাস্টার হয়, তাহলে সবাই ধরে নিবে যে হ্যাঁ সিনেমা হিট হবে, এ ধরনের সিনেমা অডিয়েন্স দেখবে যদি সেটা সেইভাবে মেক করা হয়। আর যদি খাদানের মতন সিনেমাও ফ্লপ হয় এবং যেখানে দেবের প্রিভিয়াস কাজগুলো হিট বা সুপার হিট বা ব্লকবাস্টার, সেখানে যদি দেবের এই সিনেমাটা ফ্লপ হয়, তাহলে আমার মনে হয় না যে সেইখানে কেউ আর রিস্ক নিবে নতুন করে যে আরো একটা কমার্শিয়াল ফিল্ম মেক করি, আর একটা মাস ফিল্ম নিয়ে আসি। আই থিঙ্ক এই সাহসটা কেউ করবে না। খাদান একটা এক্সপেরিমেন্টাল কাজ এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলে। এই সিনেমার এখন পর্যন্ত টিজার এসেছে, টিজার ভালো ছিল, 2টা গান এসেছে, সেই 2টা গান ভালো ছিল না, ইভেন পোস্টার গুলো ভালো ছিল। এখন দেখা যাক ট্রেইলার দিয়ে সিনেমার হাইপ আরো কতটা ক্রিয়েট করতে পারে। সো দেব যেমন সহজ স্বীকারোক্তি দিয়েছে, এটা ভালো লাগছে, কারণ সে নিজেও জানে তাদের ইন্ডাস্ট্রির কন্ডিশন, যে সেখানে কোন ধরনের সিনেমা চলছে, কোন ধরনের সিনেমা চলছে না, কোন ধরনের সিনেমা অডিয়েন্স পছন্দ করছে অ্যান্ড কেন করছে না, সে সেটা ভালোভাবেই জানে। সো ওভার কনফিডেন্ট হওয়ার আসলে কিছু নেই। যাই হোক, দেবের খাদানের জন্য অবশ্যই শুভকামনা। সিনেমাটার ট্রেলার আসলে বোঝা যাবে যে টিজার দিয়ে যেমন হাইপ ক্রিয়েট করতে পেরেছিল, সেটা আবার ট্রেলার দিয়ে ধরে রাখতে পারে কিনা। তো এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কি মনে হয় সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।